আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরে হানজালার বিবাহ পড়িয়েছেন। যখন উহুদের দামামা বেজে উঠলো, উহুদ যুদ্ধের কথা চলে আসলো, হানজালা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করছি, আপনার কাছে আরজ করছি, মা আল্লাহ রাসূল, আপনি আমাকে উহুদের ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও হানজালা, তোমার উপরে যেমন দ্বীনের হক আছে, তেমনি তোমার উপরেও তোমার নববধূর হক আছে। মাত্র আজকে দুপুর বেলায় তোমার বিবাহ পড়ালাম, তোমার দ্বীনের চাইতে তোমার স্ত্রী হক তোমার কাছে এই মুহূর্তে বেশি। ও হানজালা, তুমি চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, উহুদের প্রান্তরে তোমাকে আমি নেব না, তোমাকে ছুটি দিলাম, যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে গভীর রজনী হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে গভীর মোহাব্বতে নিমগ্ন। ওই অবস্থায় মক্কার মধ্যে আওয়াজ চলে আসলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মরে গেছে। যখন কেউ একজন এভাবে এলান দিয়ে বলতেছে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তার স্ত্রীর সাথে গভীর মহাব্বতে আছেন। ওই অবস্থা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তলোয়ারিটা ছিলেন দেওয়ালের সাথে টাঙানো, তিনি সেই তলোয়ারিটা হাতের মধ্যে নিলেন এবং যুদ্ধের সরঞ্জাম পত্র নেওয়া শুরু করলেন। ওই অবস্থায় তার স্ত্রী উঠে সামনে দাঁড়িয়ে গেলেন, ও স্বামী, আপনি শুনেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি শাহাদাতের তামান্নার জন্য যুদ্ধ করতে যাবেন, আমি আপনাকে আমি কোনো মতে বাধা দেব না, কিন্তু এই মুহূর্তে আপনার উপরে গোসল ফরজ হয়েছে। ও স্বামী, চলেন, আপনাকে আমি গোসল করিয়ে পাক সাফ করে জিহাদের ময়দানের দিকে পাঠিয়ে দিই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী যদি এই মুহূর্তে মারা যায়,